গুড মর্নিং বন্ধুরা। কটা বাজে রে? 11টা? 9টা 9:44 হচ্ছে। উঠেছি অনেকক্ষণ, কিন্তু বসে রয়েছেন ঘরে। একটা ইলেকট্রিসিটির কাজ হবে আজকে। রান্না বান্না সেরম নেই, আজকে ডাল ভাত খাবো। কালকে রাতে বললাম না বন্ধুর বাড়িতে গেছিলাম, ওইখানে খাওয়া দাওয়া অনেক বেশি খেয়েছি আমি, বুঝেছেন? যেহেতু আমরা রাত্রেবেলা খাই না, খাওয়া দাওয়া কালকে বেশি হয়েছে, তাই জন্য ওটাকে ব্যালেন্স করবার জন্য আজকে ডাল ভাত আর আলু সেদ্ধ। আজকে শিবরাত্রি, আজকে তো সানডেও আছে। আর ঘরে গিয়ে অনেক কাঁচা রয়েছে, অনেক কাপড় জামা ভিজিয়েছি। ছেলের সব স্কুলের ড্রেস ভেজানো আছে, ওইগুলো আজকে না ধুলে না কালকে স্কুল যেতে পারবে না। চলুন 16 নেবে দিয়ে দেবো। তো কি বলবো, কি বলতে গেলাম ভুলে গেলাম। কালকে রাত্রে আমরা শুয়েছিও 2টো, বোনার আমি গল্প করতে করতে হয়েছে রাত 2টো, বুঝছেন বন্ধুরা? রাত 2টো বেজে গেছিলো। উঠেছি তখন বাজে 8টা। খালি চা খেয়েছি। আজকে ভেবেছিলাম স্যান্ডউইচ বগেরা কিচ্ছু খাবো না, ঘরে গিয়ে ফ্রুটস খাবো। আজকে ব্রেকফাস্ট ফ্রুট দিয়ে করব, একদম লাইট খাবো। আজকে আমি এখনো স্নানও করিনি, শুধু গদ্দর জার দিয়েছি। এখন স্নান করব। আজকে আমাদের ঘরের মধ্যে শিবরাত্রির এক পুজোও আছে, পায়েস ভোগ হবে। হ্যাঁ হ্যালো, চলুন আবার কথা বলছি। এখন ঘড়িতে বাজছে 1:10। এখন আমি স্নান করলাম। এখন স্নান করে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি। আজকে ডাল ভাত আলু সেদ্ধই করবো, আর কিছু করবো না। কোন দিকে মা সিঁদুরটা পড়েছে দেখ, বেকা, মানে চোখেও দেখে না। রান্না বান্না করি, ওই যা থোড়বুড়ি খাড়া করবো আপনাদের দেখাবো। আমাদের এখানে শিব মন্দির আছে, ওইখানেই গান বাজছে। সারাদিন বাজবে ঠাকুরের গান। ডালটা বসিয়ে দিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি, আচ্ছা এখানে দুটো বেজে গেছে। চা খাচ্ছি। এখন আর আগেকার মতন টেস্ট নাই। আমারও একটা ফেভারিট বিস্কুট, আর এই বিস্কুট আমার খুব প্রিয়, মাস্কা চাস্কা, খুব খেতে ভালো। আপনিকে দাও। আমাদের এখানে খুব বড় করে সব শিবরাত্রির পূজা হয়। দাও দাও।
এত খুলেছি খা। কথা বলার কিছু খুঁজে পাচ্ছি না, ভালো লাগছে না, ওরা ক্লান্ত ক্লান্ত লাগছে। এই যে চলুন বন্ধুরা, খাবার বানানো হয়ে গেছে, এখন 3:30 বাজছে, খেতে বসছি, আরাম দেখাচ্ছি। এই যে টমেটো দিয়ে ডাল করেছি, এই যে তরকারি, এটা সর্ষে দিয়ে বানানো হচ্ছে, এটা মা বানিয়েছে, আর এটা আমাদের আলু সেদ্ধ, এই লালটা আমাদের, ওই সবুজটা আমার ছেলের, আর এই যে ঘি, পেঁয়াজ, লঙ্কা আর নুন, আর এই যে ভাত থেকে ধোয়া উঠছে, আর ওই যে আমার বোন হাই তুলছে, আর যেহেতু এখন আমি আমার হাজব্যান্ডকে এখন ইসে দেখাবো বলে ও যোগার ফর্মে বসে রয়েছে খালি গায়ে, দেখেছেন? আলম বিলম করবে ওয়েট লসের জন্য। কি করবে? আলম বিলম করবে, তাকে যতটা ঘি দিয়ে ওয়েট পুট অন করবে ততটা বরফ পড়ে গেছে না, বাপ রে বাপ, কি সময় গরম পড়ে গেছে, আমার গরম লাগছে, বুঝলেন? অনেক দিন পর আলু সেদ্ধ ভাত করলাম, একদম লাল লাল করে আলু মেখেছি। বলছে ইউটিউবারকে ঘরের মধ্যে খাবার খেলে এমনিই হয়, খাবার দিনই এখনো বক বক করছি, এই জন্য কথাও বলতে দেবে না, বুঝলেন? ঘরে আমাকে চুপ করিয়ে রাখে এরা, বুঝলেন বন্ধু? মনের কষ্ট কি বলবো, কেউ কথা বলতে পারে না আমাকে। চোখে কি ঘুম ওর জানেন? সত্যি খেয়ে ঘুমাবো, অনেক ওর চোখে ঘুম থাকে। না, এটা ওকে দেবো, চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া, কিচেন সাপটানো সব হয়ে গেছে, আমার ছেলে এখনও খায়নি, এখন ওকে খাওয়াবো, ও বলছে ওর খিদে পাইনি। চলুন দেখাই, এই যে কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো রান্নাঘর দেখছেন, পুরো সাপটা নিয়েছি, সব গ্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে। কিচেনটা, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে না কাজ একদম শেষ হয়ে যায়। আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আবার ওই বলেছিলাম পাতা পরে নিলেই ভালো হতো, জামা কাপড় আনতে হবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পরে আমাদের চলছে, এদিকে ম্যাচ চলছে, ওইদিকে খাবার চলছে। এই যে সমোসা, ভেজিটেবল চপ, কোল্ড ড্রিঙ্ক, ওই যে ম্যাচ। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটু খাওয়া দাওয়া না হলে মজা আসে না। বাঙালিদের জীবনই হচ্ছে খাওয়া দাওয়া, আমাদের জীবনে খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু নাই। আমার বোন আমার মতনই তো দিদি যেমনি হবে তো ওই লাইনেই না আমরা থাকবো, বড়দের থেকেই না আমরা শিখি, খাওয়া দাওয়া খুব দরকার। সব কিছু ঠিক ছিল, দিদি ফিদি বলে না তো ভালো লাগে না একদম, পুরো মুডটাই খারাপ করে দিল দিদি দিদি বলে। না না, ওর নাম দিদি, আমার থেকে অনেক ছোট, 10-12 বছরের ছোট, কিন্তু ওর নাম ভালোবেসে আমি দিদি রেখেছি, তাই দিদি দিদি বলি। দেখলেন টোন মারতে ললিতা বাবার ফেল হয়ে যাবে, বুঝলেন? এবার বুঝলেন আমি কোন কোন লোকের সাথে ঘরে থাকি? স্বামী আমজাদ খান, বোন ললিতা বাবার, ছেলে আমার গুলশান গ্রোভার। আমার স্বামী কি? নানা পাটেকার। ও নানা পাটেকার।
ছোট ছোট বালু ভাই নানা কথা আর আমার ছেলে গুলশান গ্রোভার হচ্ছে ক্রিমিনাল। আর এই যে ললিতা পাওয়ার, মুখটামনি মুখটামনি করে দে তো। দেখুন কোন কোন বদমাইশ লোকদের সাথে আমি থাকি। हंस रहा है बहुत रिलैक्स लग रहा है। सामने सामने से वो लोग आता है वो थोड़ा एबनॉर्मल दिखाता है हाँ मैदान थोड़ा बड़ा है देखिए ना इतना कस के मारने আমরা কোল্ড ড্রিঙ্কস স্টিলের গ্লাসেই খাই। श्रीलंका का मैदान है ना एक के दो আমার मैदान ছেলের ভয় না, আমরা কাঁচা গ্লাসে জল খাই না, একবার দাঁত দিয়ে কামড়ে দিয়েছিল, এই জন্য কাঁচা গ্লাস আমরা ইউজ করি না। চলুন খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে বাবু করতে গিয়ে। কালকে সকালের জন্য সব টিফিনের আটা ফাটা মেখে রাখলাম, কালকে কেক দেবো না, কালকে বলেছি পনির চিলি আর রুটি বানিয়ে দেবো, এই জন্য আটা মেখে রেখেছি, পানিটা গিরাইয়ে আটা মেখে রাখলাম। চলুন রাত হয়ে গেছে, 9টা বাজে, আজকের মতন এইটুকুই। যে কেক ইয়ে খেয়ে যাবে, ডিম খেয়ে যাবে, ফ্রুটস আছে, অ্যাপেল খেয়ে নিচ্ছে না কি সব, কলা আছে, হ্যাঁ এগ বয়েল খাবে, ইয়ে করবো। চলুন আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। বাই বাই, শুভরাত্রি।